অপরাধী করে নাই, মামলা একটা দিয়া বসায় রাখছে। এমন মামলা মনে হয় বাংলাদেশে হয় নাই। জোরে বলেন না কেন? মামলা, আর কি মামলা অবস্থা! কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে মামলা দিছে, এহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করছে। আমি একদিন গিয়া কাছের মানুষ, প্রিয় মানুষ বললাম যে তেহার ভাগ দিয়েন, চুরি করছেন যে এটার ভাগ দিয়েন। আমাদের আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। তো আমি গিয়ে একদিন গিয়ে জিগাইলাম যে ভাই এটা কেমনে বানায় কেমনে? কয় আমি তো দেখি নেই জীবনে। ঠিক আমার এক উস্তাদ মদিনানগর মাদ্রাসার নায়েবে মুহতামিম ছিলেন মুফতি আলী আকবর সাহেব, তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি নাকি রমনা বটমূলে হামলা করেছেন। হুজুর চিনেই না রমনা বটমূল কোন জায়গায়। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে, তিনি নাকি ধর্ষণ করেছেন। এত আস্তে আপনাদের নাউজুবিল্লাহর পাওয়ার। মামলা দেওয়া হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে, তিনি নাকি স্বাধীনতার সময় যুদ্ধাপরাধী ছিলেন, নারী নির্যাতন করেছেন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনার বিরুদ্ধে, তিনি নাকি ৫,০০০ টাকা পকেট মেরেছেন। কত টাকার ট্যাক্স চিন্তা করেন, কয় টাকা মারছে? আমি তো বলি আলেমদেরকে যারা শুধু শুধু অনর্থক মামলা দিয়ে হয়রানি করেছেন, পেরেশানি করেছেন, দেখেন তো আজ তাকায়া উলামায়ে কেরাম মাথা উঁচু করে সমাজে চলছে। আমরা হাজার লক্ষ, আরে আমার মতো ছোট্ট মৌলবীর বিরুদ্ধে ৩ মামলা দিয়েছি। আমি তো গোনার মধ্যেই পড়ি না, এর মধ্যে 2টা গেছে গা মাশাআল্লাহ। হে যাওয়ার সাথে সাথেই গেছে গা, আর কি হে লয়ে গেছে। আর একটা ছিল কোন কায়দা, এটার মামলা হলো আমি নাকি কার বাড়ির গাছ কাইটা আমার বাড়ি লয়ে আইছি। কোন প্রতিদিন যদি 2টা-3টা করে মাহফিল হয়, তাহলে আমার গাছ কাটার টাইম কই? আমি তো বলি যারা আলেমদেরকে শুধু শুধু মামলা দিয়ে পেরেশানি করেছ, শুধু শুধু হয়রানি করেছ, এদেশের মজলুম জনতার উপরে নির্যাতন, জুলুম আর অত্যাচার করেছ, আজকে তাকিয়ে দেখো আমরা মাথা উঁচু করে চলছি। আমরা কথা বলি আমাদের কথা শুনবার জন্য হাজার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে, ঠিক কিনা বলো? কিন্তু তোমাদের অবস্থা দেখো, তোমাদের অবস্থা নয় আমার। তোমরা যখন ক্ষমতা হারিয়েছো, দাড়ি কামাইয়া বাঁচতে পারো নাই, চুলে কালি লাগায়া বাঁচতে পারো নাই, মাছের টলারে উঠে বাঁচতে পারো নাই, কলাপাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো নাই, ধরা খেয়ে গেছো, ঠিক কিনা আজ করে বলো? আরে আমি তো বলি আইনা দিতেছি, আইনা জায়গা মতো আইনা দে, এই জায়গা মতো আইনা দিতেছি, জায়গা মতো দিয়া লই, এরপরে থাকবে দিয়া। আমি তো বলি এই ধরা দুনিয়ার ধরা, এই ধরা এটা দুনিয়ার ধরা, আখিরাতের ধরা বাকি আছে, আখিরাতের ধরা বাকি আছে। সেদিন আল্লাহর আদালতে তুমিও দাঁড়াইবা, আল্লাহর আদালতে আমিও দাঁড়াবো, মজলুমও দাঁড়াবে, জালিমও দাঁড়াবে, তোমরাও দাঁড়াইবা, আমরাও দাঁড়াবো। আল্লাহর আদালতে দাঁড়ায় প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেওয়া হবে, একটা একটা করে হিসাব নেওয়া হবে। 2 হাত তুলে চিল্লায়া বলো ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে মামলা দিছ, এখন নিজের অস্তিত্ব হারায় গেছে। তবে মনে রাখো, আলেমরা জেল জুলুমরে ভয় পায় না। আমাদের কাজ হলো, অসুবিধা কি, মরণ তো লাগবে। তবে কিছু মরণ হাজারো জীবিত মানুষের থেকে শক্তিশালী। এক হাদির মরণ, বলেন না, এক ওসমান হাদির মরণ হাজারো লক্ষ মানুষ বেঁচে থাকার থেকেও শক্তিশালী, ঠিক না? বলেন না, বলেন না। পিচাস গুলো ওরা আনন্দের হাসি হাসে,
কিন্তু আমি তো বলি বেটা, যার হাসার কথা সে ঠিকই হাসতেছে, তোদের এই হাসা বেশিক্ষণ থাকবে না। ওসমান হাদি মরণটা কত চমৎকার। জুমার নামাজ পড়ে বের হয়েছে তো মাথায় গুলি করেছ, আরেক জুমার রাতে সে জমিন থেকে বিদায় হয়েছে। এরা তো শহীদ, কথা বলেন, এরা তো শহীদ। ওসমান হাদির লড়াইটা ছিল দুর্নীতিবাজদের বিরুদ্ধে, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে। আমার এই বাংলাদেশে বসে যারা ভারতের দালালি করে, ভারতের রাজাকারদের বিরুদ্ধে, ঠিক কিনা বলো? আমার এই দেশে বসে যারা বিদেশের গোলামি করে পা চাটে, তাদের বিরুদ্ধে আওয়াজ করে চিল্লায় বলো, ঠিক কিনা? সুতরাং হাদির বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করেছে, ওরা দেশের দুশ্মন, মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, গোটা জাতির দুশ্মন, গোটা জাতির দুশ্মন, ঠিক কিনা? আওয়াজ করে কি হয়েছে? হাদি যদি আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হয়ে যায়, আর তোমার মূল্য কি? তুমি আল্লাহর আদালতে সেদিন দাঁড়াইবা তো, জবাব দিবা কি? বলো, তুমি কি মনে করছো এক গুলি দিয়ে হাদিরে মারছো, কালকে অমুকরে মারবা, পরের দিন তাকে মারবা? আমি তো মনে করি আমারেও মারতে পারে, মারো। বুকে গুলি লাগবে এই তো, মাথায় গুলি লাগবে এই তো, মরবো এই তো। আরে ভাই, এমনি মরলে শাহাদাত পাবো কিনা, জান্নাত পাবো কিনা গ্যারান্টি নেই। কিন্তু ইসলামের দুশ্মনদের হাতে মরলে তো জান্নাত পাওয়ার গ্যারান্টি। বলেন না, বলেন না, বলেন না। আর আমরা তো চাই শহীদ হতে, চাই শহীদ হতে, ঠিক কিনা বলো? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। বলেন, ইসলামী হুকুমত সাধনায় আমার। এটা প্রত্যেকজন মুসলমানের চাহিদা, প্রত্যেকজন মুসলমানের চাহিদা এটা হওয়া উচিত। আরে মরণ হবে তো কাবার চত্বরে মরতে চাই, মরণ হবে নামাজের সাজদা অবস্থায় মরতে চাই, মরণ হবে তো কোরআনের তিলাওয়াত করা অবস্থায় মরতে চাই, মরণ হবে তো নবীজির রওজার পাশে দাঁড়িয়ে মরতে চাই, মরণ হবে তো নামাজের সাজদা অবস্থায় মরতে চাই, মরণ হবে তো দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, মুসলিম জনতার পক্ষে দাঁড়িয়ে রাজপথে শহীদ হতে চাই, ঠিক কিনা বলো? বলেন আওয়াজ করে। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের, বলারও মতো সাধ্য হয় না। বলেন, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার। লাখ জনতারই তো আশা, হাজার মায়ের বুকে কাতর ভাষা। লাখ জনতারই তো আশা, হাজার বোনের বুকে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ওরাই তো সমাজের বড় গাদ্দার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। মুসলমানদের চাহিদা, দিনের তামান্না মুসলমান শহীদ হয়ে যাবে। মুসলমান বাঁচার জন্য লড়ে না, মুসলমান মরার জন্য লড়ে, ঠিক কিনা? আওয়াজ করে বলো। যুদ্ধের ময়দানে রওনা করেছেন, উহুদের যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে রওনা করলে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাথে সঙ্গী হয়েছে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। এটা কইতে হ্যাঁ, কোথায় গানটা? কই
এই কপাল পোড়া গুলো জানে না যে এখানে মাহফিল হয়। হ্যাঁ, জানে না। এই ইব্রাহিম সাহেবের খবর কি? কত দূরে হবে? সাউন্ড যেহেতু এখানে আসে অবশ্যই তো বেশি দূরে না। এটা খবর লন, ওখানে কে আছে এটা খবর লন। এত বড় সাহস হয় কি করে এদের? মাইকের আওয়াজ এই পর্যন্ত আসবে। এই যুবকরা বসো। এই হয়তো বন্ধ করবে, নয়তো ওখানে গিয়া বয়ান হবে। এদেশে 17টা বছর ধরে দেখছি ওয়াজ মাহফিল হইলে পারমিশন লাগে, এই লাগে সেই লাগে। ফোন দেন, ওখানে কারা আছে ওই এলাকায়? যুবকরা খোঁজ লাগাও। এখানে মাহফিল হবে তো আশেপাশে 2-3 কিলো এলাকা ধরে মানুষগুলো জানবে। আল্লাহ যাক কমছে, এই কমলে আওয়াজ কমায় দেন ফুল, আর যেন না হয় সাবধান বলে দেন। আমি কিন্তু খুব তেরা টাইপের মানুষ, এমনি ভালো, এমনি আসি খুশি, কিন্তু তেরা টাইপের মানুষ, বুঝেন না? শয়তানের আমলে শয়তান পিঠে চেয়ারম্যান হয়েছি, এমনি না তো। হেরা আম করে পিটাইছে, আমরা হে করে পিটাইছি, কথা বুঝেন নাই? এই জন্য এই যে সেদিন বললাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, মার খাইছি, মার দিছিও। ঠিক কোন মনে হয় যেন কলা পাতায় জোরে বলা যায় না মিয়া। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু দুজন মিলে উহুদের যুদ্ধে রওনা করেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়ায় বলে, ভাই যুদ্ধের ময়দানের মুজাহিদদের দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মুজাহিদদের দোয়া আল্লাহর কাছে, কাজ করি না আমরা, একটা দোয়া করি। আমি একজন দোয়া করব আর একজন আমিন বলবে। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, এটা চমৎকার প্রস্তাব, তবে আমার প্রস্তাব হলো দোয়া যদি করি তাহলে প্রকাশ্যে না, গোপনে গোপনে দোয়া করব। আমি দোয়া করতে থাকবো আর আপনি আমিন বলতে থাকবেন। আপনি দোয়া করবেন আর আমি আমিন বলতে থাকবো। সুবহানাল্লাহ কয় না রে? এই মনে হইতেছে মানিকগঞ্জের আগের শ্রোতাগুলা নাই। সুবহানাল্লাহ, পাওয়ার কমে গেছে। দোয়া শেষ হয়ে গেল, যুদ্ধের ময়দানে এখন ঢুকে যাবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আব্দুল্লাহ এখন তো যুদ্ধের ময়দানে ঢুকে যাইবা। যুদ্ধের ময়দানে ঢুকে গেলে তো আজকে এমন হতে পারে তোমার সাথে আমার জীবনের শেষ সাক্ষাৎ হতে পারে, আর সাক্ষাৎ নাও পাইতে পারি। কি দোয়া করছো একটু বলবা? সুবহানাল্লাহ বলেন। এত ধাক্কায় ধাক্কায় সুবহানাল্লাহ বলাইতে হয়? ঠেলা গাড়ির মতো ওয়াজ চলে মিয়া, অটো গিয়ার দিয়ে রাখবেন, ওয়াজ চলবে। আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, ভাই আপনি তো বড় ভাই, আপনি কি দোয়া করছেন এটা আগে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি এক তামান্না দিলের মধ্যে, তামান্না। আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, সাদ বিন আবি ওয়াক্কাসকে আপনি কি দোয়া করেছেন আপনারটা আগে বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি দোয়া করেছি আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আল্লাহ আমার সামনে যেন একটা মোটা তাজা শক্তিশালী কাফির এসে সামনে দাঁড়িয়ে যায়, ও তরবারি দিয়ে আমাকে আঘাত করবে। প্রতিটা আঘাত যেন আমি আমার রণকৌশল দিয়ে ফিরিয়ে দিতে পারি। এরপরে যেন আমি আমার তরবারি দিয়ে কাফিরটাকে জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠায় দিতে পারি। আরো জোরে বলা যায় না? আরো জোরে বলা যায়? আরো দোয়া করেছি, আল্লাহ এই কাফিরটার অর্থ যেন অনেক বেশি থাকে, সম্পদ যেন অনেক বেশি থাকে। কেন আমার সম্পদ চাই? বলে সম্পদ চাওয়ার কারণ হলো আমি এই কাফিরটার সম্পদ এনে মদিনার গরিব মানুষদেরকে ভাগ করে দেব। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ভাই তুমি কি দোয়া করেছো বলো।
আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই আপনি বড় মানুষ, আপনি বড় দোয়া করেছেন, আমি ছোট মানুষ, ছোট দোয়া করছি। কি দোয়া করছো বলো না? বলে আমি দোয়া করেছি, আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমার সামনে যেন একটা বড় কাফির এসে, শক্তিশালী কাফির আমার সামনে দাঁড়ায় যায়। এই কাফির যেন তরবারি দিয়ে আমাকে আঘাতের পরে আঘাত করে, আমার শরীরটা যেন ক্ষত বিক্ষত করে ফেলে, আঘাত করে করে যেন আমার হাতটাকেও কেটে ফেলে, আমার পাটাকেও যেন কেটে ফেলে, মুসলা বানায় ফেলে, এমনকি আমার নাকটাকেও যেন কেটে আলাদা করে ফেলে, আমার কানটাকেও যেন কেটে আলাদা করে ফেলে। আমি এমন করে কেন কাটতে বলি? বলে কারণ হলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে যেই দিন দাঁড়াবো, যেই জায়গা আমার কাটা ছিল সেখান থেকে তাজা তাজা রক্ত, শাহাদাতের রক্ত, শহীদ হওয়ার রক্ত বের হবে। আল্লাহ যদি ডাক দেয়, আব্দুল্লাহ রে কি নিয়ে দাঁড়াইছো? আমি সেদিন রবের সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আর কিছু করতে পারি নাই, তোমার দিন জমিনে জিন্দা করার জন্য। কাফিররা হাত কেটেছে কিন্তু যুদ্ধের ময়দান ছাড়ি নাই, পা কেটেছে যুদ্ধের ময়দান ছাড়ি নাই, কান কেটেছে যুদ্ধের ময়দান ছাড়ি নাই, নাক কেটেছে যুদ্ধের ময়দান ছাড়ি নাই। আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিয়া দাও, আমার আর কিছু বিনিময় চাই না। হযরত সাদ বিন নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যুদ্ধ যখন শেষ হয়ে দেখা গেল ঠিকই আব্দুল্লাহ ইবনে জাহাশের নাক কেটে দেওয়া হয়েছে, পাটাকেও কেটে ফেলা হয়েছে, কানটাকেও কেটে ফেলা হয়েছে, হাতটাকেও কেটে ফেলা হয়েছে। হযরত সাদ বিন নবী ওয়াক্কাস সেখানে দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশের পাশে দাঁড়ায় আফসোস করে করে ডাকে আর বলেন, আফসোস আব্দুল্লাহ ইবনে জাহাশ যেই দোয়াটা করছেন, আমি কেন এই দোয়াটা করলাম না? যদি আমি এই দোয়াটা করতাম তাহলে তো আমিও আজকে শহীদ হয়ে যেতে পারতাম, আমিও তো আল্লাহর আদালতে এমন করে দাঁড়াইতে পারতাম। ইসলামের জন্য আমার হাত কাটা, ইসলামের জন্য আমার পা কাটা, ইসলামের জন্য নাক কাটা, ইসলামের জন্য কান কাটা। আরে ভাই শোনো, যেটাকে তোমরা গুলি মেরে মরণ বলো, যেটাকে তোমরা হত্যা বলো, আমরা মুসলমান সেটা আলিঙ্গন করি, নসিব মনে করি, সেটারে শাহাদাত বলি। প্রত্যেকজন ইমানদারের চাহিদাই শাহাদাত, ঠিক কিনা বলো? এমনি মরলে জান্নাত পাবো গ্যারান্টি নাই, কিন্তু শহীদ হলে জান্নাত পাওয়া যাবে গ্যারান্টি আছে। কো শহীদ হলে জান্নাত পাওয়া যাবে গ্যারান্টি আছে। সব মানুষগুলো কবরে গিয়ে ঘুমাবে, আল্লাহ তাআলা শহীদদের জন্য আলাদা করে ঘুমাতে দিবেন না। আল্লাহ বলেন, আলাদা পাখির মধ্যে তোর রূহটাকে দিয়ে দেব, জান্নাতের মধ্যে ভ্রমণ করো, জান্নাতের নাজুক নেয়ামত দেখো, জান্নাত কত সুন্দর করে সাজাইলাম দেখো, জান্নাতের ডেকোরেশন দেখো, জান্নাতের ডিজাইন দেখো, জান্নাতের আর্কিটেক্ট দেখো। দেখে দেখে নিজের হৃদয়টাকে শান্ত করো, চোখটাকে শান্ত করো। এটা দেখে দেখে প্রাণ জুড়ে দাও, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর ব্যবস্থা রেখে দিলাম। এই জন্য সব মরণ খারাপ না, বুঝলেন কিনা কথা? তো বলছিলাম দ্বীনি শিক্ষা জাগতিক শিক্ষার মধ্যে পার্থক্য এটা। দ্বীনি শিক্ষায় মানুষ হওয়া যায় না, মানুষ হওয়া যায়, দুনিয়ার শিক্ষায় মানুষ হওয়া যায়। অ্যাডভোকেট সাহেবের কাছে যায়, যেই মামলা মাত্র 3 দিনে খালাস করা যায়, সেই মামলা অ্যাডভোকেট সাহেব 5 বছর ঘুরায় কয় মামলা হবে না। আছে না নাই? জোরে বলেন। পরিশেষে দেখা গেল বাদীর খরচ হয়েছে 5 লাখ, বিবাদীর খরচ হয়েছে 7.5 লক্ষ টাকা। জমি যেটা নিয়ে মামলা, সেই জমির মূল্য মাত্র 1.5 লাখ টাকা। নাই এমন আপনাদের এলাকায় না? আমগুর বরিশালে আছে 4 বছর ধরে মামলা চলতেছে। 4 বছর মামলা হইয়া যেই পরিমাণ খরচ হয়েছে, বাদীর খরচ 5 লাখ, বিবাদীর খরচ 7.5 লাখ, জমির দাম মাত্র 1.5 লাখ। এরপরে আমার কাছে এসে কান্না করে, হুজুর সবার আয়া বালাইলাম, ভালো কাম করছেন, আরো 2-4 বছর চালান। এই অ্যাডভোকেট
মামলা চাইলে 3 দিনে শেষ করতে পারতাম, 3 বছর 5 বছরও শেষ করলো না। কেন শেষ না করার কারণ হলো অ্যাডভোকেটের মধ্যে আইন সম্পর্কে জ্ঞান আছে, দিন সম্পর্কে জ্ঞান নাই। এজন্য নীতি আর নৈতিকতা শেখানো। বলেন 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 বলেন, নীতি আর নৈতিকতা শেখা নাই। এই জন্য দেখবেন আলেমরা চুরি করে না, আলেমরা ডাকাতি করে না, আলেমরা খুন করে না, আলেমরা মিথ্যা কথা বলে না, আলেমরা দেশের বিরুদ্ধে চক্রান্ত করে না, আলেমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। কারণ কি জানো, আলেমদের কোনো জ্ঞান তাদের নেই, কিন্তু তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান, দ্বীনের জ্ঞান থাকার কারণে আলেমরা গোটা জাতির শ্রেষ্ঠ চরিত্রবান সন্তান। এরপরে যদি বলেন হুজুর, সমাজে এমন অনেক দেখেছি ডাক্তার সাহেব চরিত্রবান, ইঞ্জিনিয়ার সাহেব চরিত্রবান, অ্যাডভোকেট সাহেব চরিত্রবান, ব্যারিস্টার সাহেব চরিত্রবান। আমি বলবো বাবা খুঁজে দেখো, হয়তো তার মা এবং বাবা দিনদার ছিলেন, অথবা কোনো ভালো আলেমদের সাথে সম্পর্ক আছে, অথবা হাক্কানি কোনো পীর মাশায়েখের সাথে সম্পর্ক আছে, অথবা এই মানুষটার সাথে ভালো কোনো ব্যক্তিত্বের সম্পর্ক আছে। দুনিয়ার ওই শিক্ষা গ্রহণ করে সে আখলাক ওয়ালা চরিত্রবান হয় নাই। চরিত্রবান কেন হলো বাবা? আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে। জোরে চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য বলি, মানুষ হতে চাও দ্বীনি শিক্ষা গ্রহণ করো। মানুষ হতে চাও তো দ্বীনি শিক্ষা গ্রহণ করো। দুনিয়ার শিক্ষা দিয়ে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, অ্যাডভোকেট হওয়া যায়, পাইলট হওয়া যায়, মানুষ হওয়া যায় না। বলেন কি হওয়া যায় না? এই জন্য এরা ধীরে ধীরে অহংকারী হয়ে যায়। আর আলেম দেখবা নমনীয়, আলেম দেখবা ভদ্র, আলেম দেখবা নম্র, ঠিক না? আমি তো এই জন্য বলি আলেমদের সুবতে পাঠাও। আমার দেশের চাহিদা কি জানেন? আমরা কেন বয়ান করি? জুমার দিনের কেন বয়ান হয়? মাদ্রাসায় কেন এত মেহনত হয়? হাক্কানি পীর মাশায়েখদের খানকাতে এত কেন মেহনত হয়? একটাই মাত্র কারণ বাবা, এই মেহনতের মূল কারণ হলো আমাদের চাহিদা চৌকিদার থেকে আরম্ভ করে মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যন্ত, শুধু ডিসি পর্যন্ত, সচিব পর্যন্ত, এমনকি মেম্বার থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। কি হয়ে যায়? আমাদের রাজনীতি করার খায়াস নাই, আমাদের রাজনীতি করার মন চায় না। আমরা ওয়াজ মাহফিলে আলহামদুলিল্লাহ ভালো আছি, হাক্কানি পীর মাশায়েখরা খানকাতেই ভালো আছেন, খতিব সাহেবরা জুমার মেম্বরে ভালো আছেন, মাদ্রাসার মুহাদ্দিসরা হাদিসের দর্শে ভালো আছেন। রাষ্ট্র আপনারা চালান, কোনো বাধা দেব না। কিন্তু যখন দেখে রাষ্ট্র যখন আপনাদের হাতে দেই, ক্ষমতা যখন আপনাদের হাতে চায়, আপনারা চুরি শুরু করেন, ডাকাতি শুরু করেন, খুন শুরু করেন, ছিনতাই শুরু করেন, দখলবাজি শুরু করেন, চাঁদাবাজি শুরু করেন, এদেশের সম্পদ বিদেশ পাচার করেন। তখন আমরা উলামায়ে কেরাম খানকা থেকে বের হতে বাধ্য হই, ময়দানে নামতে বাধ্য হই। আমরা উলামায়ে কেরাম হাদিসের দরজ বাদ দিয়া রাজপথে নামতে বাধ্য হই, ওয়াজ মাহফিলের মঞ্চে থেকে নেমে রাজপথে নামতে বাধ্য হই। আর আমরা উলামায়ে কেরাম যদি একবার রাস্তায় নেমে যাই, পরিস্থিতি এমন হয় দুপুরের খানা পাকানো হয়, খাওয়ার টাইম হয় না। এই দুই হাত তুলে চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য সময় এসেছে, এবার সময় এসেছে পরিবর্তন করার। সময় যেহেতু পরিবর্তন করার আসছে, এবার চূড়ান্ত পরিবর্তন করতে হবে।